আল্লাহকে জিজ্ঞেস করা উচিত ছিল যে আমি সুখে থাকতে চাই, কিন্তু প্রশ্ন তুলে দিলাম, চোখে তো দেখা যায় না। আর আমার কথা যেটা বুঝাইতেছি সত্য এটাই, বস্তু আসলে মানুষ সুখী হয় না। বস্তু আসলে যদি সুখী হইতো তাহলে দুনিয়ার সবচেয়ে বেশি যারা আত্মহত্যা করে এরা সেলিব্রিটি হয়। সেলিব্রিটি, দুনিয়ার সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যার শিকার হয়। মানেন না? মানেন না? মনে হয় মানেন না। মানেন? অনেকে মানে না। চলেন আমার সাথে, আমি দেখায় দিই। সবচেয়ে বেশি অশান্তিতে ফিল করে যারা দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটি হয়, এরা অশান্তি সবচেয়ে বেশি ফিল করে। নাইলে নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগতো? মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? তাহলে নিজের টাকার কিনা রশি নিজের গলায় কেন লাগতো? দেখাবো দুই চারজন। সত্য এটাই, সত্য এটাই। বস্তু দিয়া মানুষ সুখী হইতে পারে না, তাইলে তো ঐশী সবচেয়ে সুখী হইতো। ইতিহাস তাকায় দেখেন, প্রতি মাসে 1 লাখ টাকার একটা বান্ডেল, হাত খরচ, বিলাসবহুল ফ্ল্যাট আর পার্সোনাল গাড়ি, এক বাপের এক মেয়ে, ও সবচেয়ে সুখী হইতো। ও তো সুখী না বিদায় ভাবছে মা বাবাকে শেষ করে দিলেই মনে হয় আমি সুখী হব, আই এম হ্যাপি। ঠিক না? না 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 না, বস্তু দিয়া মানুষ সুখী হয় না। আমার কথা মাইনা নেন, এটাই সত্য। এটা যে তৈরি করছে তাকে জিজ্ঞাসা করতে হবে, আমি সুখী হইতে চাই, কিভাবে হব? আমি হ্যাপি হইতে চাই, কিভাবে হব? আমি সুখে থাকতে চাই, কিভাবে থাকব? ওনাকে জিজ্ঞাসা করতে হবে, যিনি এটাকে তৈরি করছেন। এই মেশিনের যিনি আবিষ্কারক তাকে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু প্রশ্ন তুলে দিলাম, চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো আল্লাহ, থাকেন কোথায় এটাও জানি না। ওলামা বলেন আরশের উপরে থাকে, আরশটা যে কোন জায়গায় এটাও তো জানি না। আবার ওলামারা কোরআন পড়া বলে পানির উপরে, এই পানিটা যে কোন জায়গায় এটাও তো জানি না। আল্লাহকে পাবো তো পাবো কি কইরা, আর জিজ্ঞাসা করবো তো জিজ্ঞাসা করবো কি কইরা? আল্লাহর তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা গুণের মালিক না। দুনিয়া তো দেখি একটা পদের মালিক হয়েই ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। আল্লাহ তো একটা পদের মালিক না, দুনিয়ার পদগুলা তো সীমিত। আল্লাহর পদের তো কোনো সীমা রেখাই নাই। শুরু কোত্থেকে এটাও সৃষ্টি জানে না, শেষ কোথায় ওটাও সৃষ্টি জানে না। আপনি যদি প্রশ্ন করেন একটা গুণের কি এটা হইতে পারে যে শেষ কোথায় আর শুরু কোথায় এটা কেউ জানে না, তাহলে আপনার ভিতরে আমি দেখাই দিই, আপনার ভিতরেই দেখাই, অন্য জায়গায় যাব না। আপনার একটা চোখ নিয়ে আসেন আর সারা দুনিয়ার চোখের ডাক্তার নিয়ে আসেন, সাথে সাথে মিডিয়া নিয়ে আসেন। সারা চোখের ডাক্তারদেরকে প্রশ্ন করেন, শত শত বৎসর আমার এই ছোট একটা চোখ নিয়ে গবেষণা করতেছ, বড় বড় ডিগ্রি লেখো, কেউ প্রফেসর, কেউ এটা সেটা, লিখতে লিখতে পৃষ্ঠা শেষ হয়ে যায়। বলো এই ছোট চোখের গবেষণায় কবে শেষ হবে আর কতটুকু গেলা? দুনিয়ার চোখের ডাক্তার কি জবাব দিবে? আরে বলেন না, কি জবাব দিবে? মনে হয় বোঝেন না আমার প্রশ্ন। কি জবাব দিবে? চলেন আমি জবাব দিয়া দিই। যদি ডাক্তার বুদ্ধিমান হয় জবাব দিবে গবেষণা করতেছি এটা বলতে পারবো, কিন্তু এটা শেষ কোথায় হবে এটা আমাদের জানা নাই। যদি শত শত বছর গবেষণা করা লক্ষ লক্ষ ডাক্তার একটা আধা ছটাক চোখের ওই কুল খুঁজা না পায়, তাহলে আল্লাহর সিফতের কুল আপনি খুঁজা পাইতে চান তো পাইতে চান কি করে? মনে হয় বুঝাইতে পারি নাই। আমার চোখেরই তো কোনো কিনারা নাই। এটাই তো ডাক্তার আজ পর্যন্ত কোনো চোখ কেন কোনো অঙ্গেরই কোনো কিনারা নাই, কিনারা পায় না ডাক্তার। শুধু গবেষণা করতেছে, নতুন নতুন টেকনোলজি আর নতুন 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 টেস্ট আসতেছে, গবেষণা চলতেছে, শেষ কোথায় বলতে পারবে না। বিদায় আল্লাহকে, আল্লাহ অবর্ণনীয় সিফতের মালিক, তাকে জিজ্ঞাসা করবো তো
বর্ণনা দিব তো দিব কি করে? আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক। এই জন্যই তো বলি মাঝে মাঝে যাদের কাছে অক্ষর জ্ঞান আছে একটু 99 নামের অর্থ দেখেন। সবাই চায় যে আমি সুখে থাকি, এমন একজন লোকও পাওয়া যাবে না দুনিয়াতে, পাগল ব্যতীত যে ভালো, যে এটা চায় না যে আমি সুখে থাকতে চাই না, আমি সুখী হইতে চাই না। সবাই সুখে থাকতে চায় এবং সুখী হইতে চায়। যদি আপনারা একমত হন তাহলে আগে কথা বাড়ানো যায়। সবাই সুখে থাকতে চায়, সুখী হইতে চায়। কিন্তু যদি আমি মানুষকে প্রশ্ন করি যে তুমি যে সুখী হইতে চাও বা সুখে থাকতে চাও, সবাই সুখী থাকতেও চায়, সুখী হইতেও চায়। কিন্তু যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আজ পর্যন্ত আমি বয়স যতটুকুই হোক, যুবক হওয়ার কারণে, বয়স্ক হওয়ার কারণে, বা যুবক যৌবন পর্যন্ত, যুবক যৌবনে পা রাখা পর্যন্ত, পুরুষত্বে পা রাখা পর্যন্ত, নারীত্বে পা রাখার পর্যন্ত, আজ পর্যন্ত কি আমরা কোনোদিন ভাবছি 2 মিনিট বসা বা 1 মিনিট বসা যে আমি যে সুখী হইতে চাই বা আমি যে সুখে থাকতে চাই, আমি যে সুখী হইতে চাই, আমি যে সুখে থাকতে চাই। সবাই কিন্তু সুখী হইতে চায়, হ্যাপি হইতে সবাই চায়, আবার সুখে সবাই থাকতে চায়। আমি কি কোনোদিন প্রশ্ন করছি আমাকে যে আমি যেটা মনে প্রাণে চাই, শুধু মনে প্রাণে চাই না, সারাদিন কিন্তু আমরা পরিশ্রম করি এটার জন্যই। মানুষ সারাদিন পরিশ্রম করে, যদিও ঘরের পুরুষগুলা ঘরে 6 ঘন্টা থাকে, 18 ঘন্টাই বাহিরে থাকে, ঠিক না? 318, 424 ঘন্টার ভিতরে 6 ঘন্টা ঘুমায়, মেনে নেন। এই 6 ঘন্টা ছাড়া তো বাকি সময়টাই বাহিরে থাকে, ঠিক না? কি বলেন? আচ্ছা, ঘরে থাকার সময়টা বেশি না বাহিরে থাকার সময়টা বেশি? কি বলেন? জ্যামজটের কারণে তো অফিস টাইমের 2 থেকে 3 ঘন্টা আগে বাহির হইতে হয়। যদি তুষার দ্বারার থেকে কেউ যাইতে চায় যে আমাকে যাইতে হবে ইসলামপুর কর্মস্থলে, সদরঘাট, চকবাজার, কেন 1-1.5 ঘন্টা আগে যদি না বাহির হলো তাহলে তো মতিঝিলও পৌঁছা যায় না, ঠিক না? কি বলেন? তাহলে 18 ঘন্টাই আমরা বাহিরে থাকি, 6 ঘন্টা শুধু ঘরে থাকি। এই 6 ঘন্টার সুখের জন্য কিন্তু আমরা 18 ঘন্টাই লাগাই, ঠিক না?
মনে হয় বুঝাইতে পারি না। যেই 6 ঘন্টা ঘরে থাকবো সেই 6 ঘন্টা যেন একটু সুখে থাকি। কিন্তু আমার প্রশ্ন হলো, পুরো মাইক বহুত দূর দূর পর্যন্ত আমি দেখা আসছি। সবার কাছে আমার প্রশ্ন হলো যে আমরা সবাই মিলা কি কোনোদিন 1 মিনিটের জন্য ভাবছি যে আমি তো সুখে থাকতে চাই, সুখী হইতে চাই, কিন্তু আমি সুখী হব কিভাবে আর সুখে থাকবো কিভাবে? এই ভাবনাটা কি কোনোদিন 1 মিনিটের জন্য নির্জনে বসে ভাবছি? আরেকটা কথা হইতে পারে, যদি আরো সুন্দরভাবে বুঝতে হয়, কারণ আমাদের সৃষ্টিকর্তা তো আমরা না, আমাকে কেউ সৃষ্টি করছে, ঠিক না? কি বলেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, তাই তো? যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, প্রত্যেক মেশিন চালাইতে হলে যদি মেশিনের আবিষ্কারককে জিজ্ঞাসা করতে হয় যে এই মেশিনটা চালানোর পদ্ধতি কি। মোবাইল তো শত ব্র্যান্ডের আছে, ঠিক না? আছে না? শত কোম্পানির আছে, কিন্তু সব কোম্পানির মোবাইলের চালান পদ্ধতি তো একরকম না। একরকম? প্রত্যেকের চালানের পদ্ধতি ভিন্ন, ঠিক না? দুনিয়ার সবচেয়ে দামি ফোন হইল আইফোন, ঠিক না? কি বলেন? আরে আমার কথা বোঝেন? দুনিয়ার সবচেয়ে দামি ফোন কোনটা এখন? লেটেস্ট আইফোন, ঠিক না? হ্যাঁ, আমি বলবো আইফোন না, কেন? আইফোনের ভিতরও ত্রুটি আছে। আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। বিশ্বাস হয় না? আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। আছে না? নাই, এটাই সত্য। আইফোনে শেয়ার হিট নাই, একটার থেকে আরেকটা নেওয়া যায় না কিছু। তো যদি দুনিয়ার সব মেশিন পরিচালনার জন্য আবিষ্কারের শরণাপন্ন হইতে হয়, তাহলে আমিও তো একটা মেশিন না? আমি একটা মেশিন না? আমিও তো একটা মেশিন। আমাকেও তো একজনে তৈরি করছেন। আপনি এই কথা তো স্বীকারোক্তি দিবেন যে এটা কেউ তৈরি করছে। আপনি আল্লাহকে মানেন আর না মানেন ওটা ভিন্ন কথা, কিন্তু এটা তো স্বীকারোক্তি দিবেন যে এটা কেউ তৈরি করছে, ঠিক না? তৈরি যদি না করতেন তাহলে মা বাবা দুইজনই ঠিক, তারপরও সন্তান কেন আসে না? তাহলে তো আসার দরকার ছিল, ঠিক না? কি বলেন? নাই এরকম লোক? স্বামী স্ত্রী দুইজনই ঠিক আছে, কিন্তু সন্তান নাই। চোখের পানির পরে পানি ঝরতেছে, এখনো সন্তান আসে নাই। আবার কারো আসে, দেখা যায় কানতে কানতে বিলকুল শেষ বয়সে আসে, 14, 15, 20 বছর পার হয়ে গেছে, তারপরে আল্লাহ দিছেন, ঠিক না? এখন মনে করেন যে এটা কেউ না কেউ তো এটাকে তৈরি করছে, আমার শরীরটাকে। যদি দুনিয়ার সব মেশিন পরিচালনা করার জন্য আবিষ্কারের শরণাপন্ন হইতে হয়, তাহলে আমাকেও তো কেউ তৈরি করছেন। আল্লাহ আমাকে তৈরি করছেন, আমরা আল্লাহ বলি, ঠিক না? আমরা স্বীকার করি আল্লাহ আমাদেরকে তৈরি করছেন, সত্য তো? তাহলে আমার তো আল্লাহকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল যে মালিক, আমি সুখী হইতে চাই। আপনি সুখী হবেন কি দিয়া? এই শরীরটা দিয়ে তো হবেন। সুখের অনুভূতিটা কার ভিতরে আসবে? কে অনুভব করবে? এই দেহটাই তো। মনে হয় বুঝাইতে পারতেছি না, কঠিন হয়ে যাইতেছে। সুখের অনুভবটা তো এই দেহটাই করবে, ঠিক না? যেমন আমরা বলি এনজয় তো দেহটাই করে, ঠিক না? না দেহ বাদ দিয়ে কিছু এনজয় করে? তাহলে আমি কি কোনোদিন যে সুখী হইতে চাই বা সুখে থাকতে চাই, আমি কি আজ পর্যন্ত আল্লাহকে জিজ্ঞাসা করছি কোনোদিন 1 মিনিট বসা মনে মনে? আপনি বলবেন আল্লাহকে পাবো তো পাবো কোথায়?
আমি যে জিজ্ঞাসা করব কোথায় পাবো আল্লাহকে, ঠিক না? এটাও প্রশ্ন হইতে পারে যে আমি আল্লাহকে জিজ্ঞাসা করব কোথায় পাবো, কোথায় পাবো আমি আল্লাহকে, এটার জবাব আমি দিতেছি আপনাদেরকে। কিন্তু আমি কখনো নির্জনে বসে ভাবছি কিনা যে আমি যে সুখী হইতে চাই, সুখে থাকতে চাই, আমার আবিষ্কারক আমি না, আমার সৃষ্টিকর্তা আমি না, আমাকে আল্লাহ সৃষ্টি করছেন। বিদায় বুদ্ধিমান হিসাবেও উচিত ছিল যে আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, এক ফোঁটা পানির থেকে তৈরি করা সাজাইতে সাজাইতে এই পর্যন্ত নিয়ে আসছেন। কেননা এক ফোঁটা পানির থেকে তৈরি হওয়ার পরে আমরা নিশ্চয়ভাবে দুনিয়াতে আসছি। মানুষের মতো নিশ্চয় কোনো প্রাণী অস্তিত্ব রাখে না। মানুষই সৃষ্টির ভিতরে একমাত্র প্রাণী যে সে সবচেয়ে নিশ্চয় অস্তিত্ব রাখে। কোন সৃষ্টি মানুষের মতো অস্তিত্ব, নিশ্চয় অস্তিত্ব রাখে না। যদি প্রমাণ চান, দেখবেন মুরগির বাচ্চা ডিমের থেকে ফুটা বাহির হইতে দেরি, ছুটাছুটি করতে দেরি করে না। হ্যাঁ, ওটা দেশি হইতে হবে, দেশি, পোল্ট্রি না, ফার্মের না, প্লাস্টিকের না। ওটা যদি দেশি হয় আর দেশি ডিম থেকে যদি বাহির হয়, মার বুকের নিচে থেকে যদি বাহির হয়, হইতে দেরি, দৌড়াইতে দেরি করে না। অথচ মানুষের বাচ্চা 10 মাস মার পেটে ছিল, বাহির হওয়ার পরে আরো 24 মাস অপেক্ষা করতে হয় শুধু হামাগুড়ি দেওয়ার জন্য, ঠিক না? মানুষকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দেন, কেননা কোন সৃষ্টিকে সাজানোর প্রয়োজন হয় না, সাজানোর প্রয়োজন হয় না কোন সৃষ্টিকে। যা খুশি যতটুক দরকার অতটুক দিয়া ছেড়া দেন, কিন্তু মানুষকে সাজানোর প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন। দিন যাইতে থাকে, আল্লাহ মানুষকে সাজাইতে থাকেন, ডেকোরেশন করতে থাকেন, সাজাইতে থাকেন। সাজাইতে 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 একটা পর্বে আসে যে আল্লাহ তাকে নিজের পায়ে দাঁড় করায় দেন। আসে অজ্ঞ, একদিন শিক্ষিত করতে 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 বিদ্যা সাগর বানায় দেন। আসে বড় দুর্বল, একদিন শক্তিশালী সুঠাম করতে 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 হাড্ডা কাড্ডা যুবক বানায় দেন, যৌবন ভরা দেন। ছোট ছিল, আস্তে 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 বড় করতে 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 একটা পর্বে আইনা থামায়া দেন। 6 ফিট 6.5 ফিট পর্যন্ত নিয়ে আসেন। এর চেয়ে লম্বা হইলে আবার পেডঙ্গা দেখা যায়, মনে হয় যে মানুষ যাইতেছে না, কোনো বাঁশ বা গাছ, নারিকেল গাছ হাইটা যাইতেছে, ঠিক না? এক স্তরে আইনা আল্লাহ রাইখা দেন, সাজাইতে থাকেন আমাদেরকে। বিদায় যে মানুষটাকে নিশ্চয় অস্তিত্ব দিয়ে আল্লাহ সাজায় এক স্তরে আনলেন, তারপরে বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, চিন্তা ক্ষমতা দিলেন। এমন চিন্তা ক্ষমতা, হায় হায়, দুনিয়ার সমস্ত আবিষ্কার মানুষের চিন্তার বিকাশ। যত আবিষ্কার দেখেন, কিছু লোক আছে সারাদিন ভাবতে থাকে এটারে ওইটারে জোড়া দিলে কি হয়। ওরা জোড়া তালি দিতে 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 এক একবার এক একটা আবিষ্কার এরকম বাহির হয়ে আসে যে মানুষকে তাক লাগায় দেয়। চিন্তার বিকাশ হলো দুনিয়ার সমস্ত নতুন টেকনোলজি। যেই মানুষটাকে আল্লাহ এরকম ভাবে সাজাইলেন, শুধু সাজাইলেন না, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন। শুধু শ্রেষ্ঠত্ব দেন নাই, একদিকে শ্রেষ্ঠত্ব না যে তোমাদেরকে সাজাইছি বিদায় তোমরা শ্রেষ্ঠ, এই জন্য না, সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিছেন। কোনো একটা দিক নাই যেই দিকে মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব না দিছেন। এমন একটা দিক নিয়ে আসেন। ছোট একটা জিনিস দিয়া উদাহরণ দিই আপনাদেরকে, ওলামারা আমার সাথে একমত হবে।
সমগ্র সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। সমগ্র সৃষ্টির জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যদি গুণগান এক পাল্লায় রাখা হয়, আর আপনার আর আমার একবারের সুবহানাল্লাহ আরেক পাল্লায় রাখা হয়, তো আপনার আমারটা ভারী হবে। শুধু বাড়ি হবে না, ওদেরটা জিরু হবে, আপনারটা আমারটা হিরু হবে। কেন? কোনো প্রাণীর কোনো গুণগানের বিনিময় নাই। কি নাই? বিনিময় নাই। তো গাইলেই কি হয়? বিনিময় নাই। বিনিময় যদি থাকতো তাহলে জিবরিল আলাইহিস সালামের জন্য জান্নাতে সবচেয়ে বড় জায়গার দরকার হইতো, যে উনি সবচেয়ে বড় জান্নাত পাবে আর সবচেয়ে সুন্দর জান্নাত পাবে। কেননা 4খান বড় বড় কিতাব উনি নবীদের রসুলদের কাছে নিয়ে আসছেন। 100 খানা সহিফা 1.25 লক্ষ নবীদের কাছে বারবার আসছেন। সবচেয়ে বড় কথা হলো প্রতি রমজানে উনি আল্লাহর রসুল থেকে কোরআন শুনতেন এবং আল্লাহর রসুলকে শুনাইতেন, যাতে জের জবরের এদিক ওদিক না হয়। তাহলে প্রত্যেক অক্ষরে যদি 10 নেকি হয়, তাহলে তো ওনার নেকির পাহাড় আগের থেকেই পড়া আছে, ঠিক না? কিন্তু ওলামা বলুক উনি 1 নেকি পাবে কিনা? কি পাবে? আপনারা ফতুয়া দিলে এরা বুঝবে না, এরা আমারটা বুঝবে না। 1 নেকি পাবে না, 1 নেকি। সমগ্র সৃষ্টির গুণগান যদি এক পাল্লায় দেওয়া হয় সারা জীবনেরটা, তো ওইটা শূন্যই থাকবে, শূন্য। ওই পাল্লাটার ভিতরে একটা শূন্য থাকবে, শূন্য। শূন্য বোঝেন তো? ডিম আর কি। আর আপনার সুবহানাল্লাহ যেটা রাখবেন ওটা কম হইল সৌরজগতের অর্ধেক নেকি দিয়া ভরা থাকবে। এবার বোঝেন আপনাকে কতটুকু শ্রেষ্ঠত্ব দিছে। ওই সৃষ্টির ভিতরে জিবরিলও আছে, মিকাইলও আছে, ইসরাফিলও আছে, মালাকুল মউতও আছে, হামেলিনে আরশও আছে, ওই ফেরেশতারও আছে যারা 24 ঘন্টা আরশের নিচে ঘুরতে থাকে, ওরাও আছে। কিন্তু ওদের গুণগানের কোনো বিনিময় নাই, কোনো মূল্যায়ন নাই। আপনি শ্রেষ্ঠ বিদায় আপনি মুখ দিয়া উচ্চারণ করতে দেরি, ফেরেশতা আপনারটাকে লুইপা নিতে দেরি করে না। যেমন একটা ছোট দোয়া আছে, মাগরিব এশারের পরে যেই কোনো সময় পড়া যায়, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মনে করেন আমিই পড়লাম, যদি কবুল হয়ে থাকে তো ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে কি সওয়াব লিখবো? তো আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের জানা নাই যে তোমরা লিখবে। দেখেন না, মোবাইলে মাঝে মাঝে সংখ্যা থাকে 10টা 12টা ক্যালকুলেটরের ভিতরে, এর চেয়ে বেশি সংখ্যা ঢুকাইলে ক্যালকুলেটর বলে আমার কাছে জায়গা নাই, এটার মেমোরি আমার কাছে নাই। তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে এত সংখ্যা তোমাদের জানা নাই যে তোমরা লিখবে। বন্দা যেমন বলছে অমন লেখা রাখো, সংখ্যা আমি আল্লাহ বসায় নিব। আল্লাহর কাছে তো সংখ্যার অভাব নাই, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ ছোট হোক বড় হোক, নারী হোক আর পুরুষ হোক, যে নিজেকে মানুষ ভাবে, এই 60-70 বৎসরের জীবনটায় সবাই সুখী হইতেও চায়, আবার সুখে থাকতেও চায়। কিন্তু পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, নিশ্চয় অস্তিত্ব দেওয়ার পরে যিনি মানুষটাকে সাজাইলেন, এক স্তর পর্যন্ত পৌঁছাইলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা দিলেন, এর চেয়ে সেরা আল্লাহ কাউকে দেন নাই। চিন্তা ক্ষমতা দিলেন,
বলা যায় সবকিছুই আল্লাহ মানুষকে দিলেন, সবই কিন্তু মানুষকে দিছে। এমনকি যদি আপনি আমার কাছে ওলামা যদি দ্বিমত না করে, তো নিজেকে দেওয়ার জন্য প্রস্তুত রাখছেন যে বন্দা তুই চাইলে তোকে আমি তোকে দিয়া দিব, তুমি যদি চাও তো আমাকে তোমাকে দিয়া দিব। নইলে কোরআনে এই আয়াত কেন আসবে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ বলে আমি তোমার বন্ধু হয়ে যাই। তাহলে হাদিসে এই কথা কেন আসবে, ফাইন তাবু ফানা হাবিবুহুম, ফিরা আসতে দেরি, আমি বন্ধু রূপে গ্রহণ করতে দেরি করি না। তাহলে হাদিসে এই শব্দ কেন আসবে, কুনলি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, আমি যেমন চাই তেমন করে দেখাও, তুমি যেমন চাবে আমি তেমন করে দেখাবো। অর্থাৎ বোঝা যায় তুমি আমার হও, আমিও তোমার হয়ে যাব, তোমার হয়ে যাব। যদিও বুঝানোর জন্য বলতেছি, আমার মনে হয় আমি ভাবি আর কি, একা একা ভাবি যে আল্লাহ যে 5 বার আমাদেরকে ডাকেন, মনে হয় আল্লাহ এই কথা মনে করে ডাকেন যে বন্দা এসা পড়া ঘুমায় গেছিস, ফজর অনেক লম্বা সময় হয়ে গেছে, তুইও আমার সাথে কথা বলস না, আমিও বলি না, একটু উঠা আয়, তুইও বল আমিও বলি, একটু উঠা আয় ঘুমের থেকে। আমার মনে হয় এই জন্য ফজরে ডাকেন যে লম্বা সময় হয়ে গেছে, তোর সাথে তুই ঘুমের ঘুরে ছিলি, কথাবার্তা তোর সাথে হয় না, তুইও বলস না আমিও বলি না, একটু ঘুমের থেকে উঠা আস, তুইও বল আমিও বলি। কেন নামাজে তো কেরাত আছে, কেরাত তো আল্লাহর কালাম। আবার যখন জোহর হয় তখন মনে হয় আবার বলে কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস, আয় একটু কথা বল। আল্লাহর জন্য তো ওই শব্দগুলা ব্যবহার করা যায় না, নাইলে মনে হয় ব্যবহার করতাম যে আয় কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস, লম্বা সময় হয়ে গেল, 3-4 ঘন্টা কথা বলিস না আমার সাথে, আয় না, রাগের কি ব্যাপার আছে, একটু ছুটায় জোহরে আয়, আমার সাথে একটু কথা বলা যা, শোনায়া যা, তুই কেমন লাগে, তোর কি দরকার, একটু শোনায়া যা। আমার মনে হয় কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। আবার আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশায় ডাকে। আবার যখন এশায় ঘুমায়া যায় তো বন্দা ভাবে যে আমি তো বিছনায় চলে গেলাম, কিন্তু আল্লাহ বলে না, তুই বিছনায় যাস নাই, এশা পড়ছিস মানে অর্ধেক রাত পর্যন্ত তুই আমার কাছেই আসস। তুই যদিও ভাবস তুই বিছনায়, কিন্তু আসলে তুই বিছনায় না, তুই আমার কাছেই আসস অর্ধেক রাত পর্যন্ত। আবার যখন ফজর পড়ে বাকি অর্ধেক বাকি রেখা লাভটা কি, পুরাটাই আমার কাছে লেখা দিলাম, যদিও বিছনায় ছিল। মনে হয় এই জন্য নামাজ। তো যেটা বুঝাইতেছিলাম, আমি শেষ জায়গায়ও চলে আসছি, যেটা বুঝাইতেছিলাম, মানুষ মনে প্রাণে চায়, সুখীও হইতে চায়, সুখে থাকতেও চায়, কিন্তু যেই মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন, সৃষ্টির রাজা বানাইলেন, রাজা, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন, সৃষ্টি যদিও আল্লাহর মানুষের বিরুদ্ধে যায়, সৃষ্টি যদিও মানুষের বিরুদ্ধে, কিন্তু স্রষ্টা কখনো মানুষের বিরুদ্ধে যায় না। এতটুকুই ভালোবাসেন যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে চুবায়া রাখেন, চুবায়া। মাছ যেরকম অ্যাকোরিয়ামে থাইকা সুখী হয়, আমাদেরকে আল্লাহ 24 ঘন্টা রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে রাখেন। সত্য এটাই। এই জন্যই তো এক হাদিসে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, রহমতি ইলাইকা নাজেল। এইখানে নাজেল মানি হলো আলাল ইস্তেমরার, সদা সর্বদা নাজেল হইতে থাকে আমার রহমত তোমার উপরে। যদি নাজেল না হইতো
উন্নত দুনিয়ার অনুন্নত দুনিয়া না। কখনো কখনো কারণে, কোনো না কোনো কারণে বিদ্যুৎ, দুনিয়ার সব দেশেই লোডশেডিং হওয়ার